রোজাদারদের পুরস্কার কয়টি? একটি হলো আজকের ঈদগাহে, সুবহানাল্লাহ, সারা মাস কাজ করেছি একজন মালিকের, আজকে আমাদেরকে বেতন দিবে ইনশাআল্লাহ। আমরা বেতনের জন্য অপেক্ষায় আছি। আল্লাহ আমাদের কাকে কি বেতন দেয় সেটা আল্লাহই ভালো জানে। আল্লাহ তুমি আমার সকল মুসল্লি সহ আমাকে এমন একটা তুমি বেতন দিয়ে দাও যাতে করে আমরা পরকালে খুশি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। নবীজি আবু বকরকে বলেছেন, সিদ্দিক আকবর একদিন নবীর ঘরে ঢুকে দেখলেন ছোট ছোট কিছু বালক বালিকা, ছোট ছোট, তারা নবীজির ঘরে আনন্দ করতেছে, গান গাইতেছে, ড্যান্স দিতেছে, ছোট ছোট বালক। আবু বকর এই সময় নবীর ঘরে ঢুকলেন, বিশ্ব নবীর ঘরে গানের আওয়াজ, আবার ড্যান্স। বললেন নবীর ঘরে শয়তানের কাজ। নবীজি বললেন, ইয়া আবা বকর ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। বলেন সুবহানাল্লাহ। ও আবু বকর, প্রত্যেক জাতির জন্য আনন্দগণ দিবস থাকে, প্রত্যেক জাতির জন্য আনন্দগণ দিবস থাকে। আমার উম্মতের জন্য দুটি আনন্দের দিবসের ঘোষণা, একটি হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আজহা। সুতরাং আজকে ঈদুল ফিতরে এই ছোট ছোট মেয়েরা আনন্দ করতেছে, সুতরাং এখানে এটা জায়েজ, এটা কোনো নাজায়েজের কিছু নাই। সুবহানাল্লাহ। ভাই বন্ধুকে আহলান সাহালান, ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং আপনাদের প্রিয় খতিব মির্জা আনোয়ারের পক্ষ থেকেও শত মুবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের প্রিয় মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমাদের প্রিয় মনিব, আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা অত্যন্ত ইহসান করে আমাদেরকে আজকে ঈদগাহের ময়দানে এই পুরস্কার দিবসে, ক্ষমার দিবসে, তাওবার দিবসে আমাদেরকে আজকে ঈদগাহে আসার, বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আমাদের মালিকের প্রশংসা করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রিয় দিনদার ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। যারা সিয়াম ও কিয়ামের মাধ্যমে রোজার এই দিনগুলো পরিপূর্ণ করেছে, আমরা দীর্ঘ একটি মাস 30 দিন, পুরা 30 দিন আমরা রোজা রেখেছি, দিনের বেলা সিয়াম পালন করেছি, রাতের বেলা কিয়াম করেছি। সে আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা বলেন, কথা বলেন কেন এখানে? আল্লাহ তাআলা বলেন, যারা সিয়াম আর কিয়াম দিয়ে রমজানের রোজাগুলো পরিপূর্ণ করেছেন এবং তাকবীর দিতে দিতে ঈদগাহের দিকে এসেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর পড়তে পড়তে ঈদগাহে এসেছে, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, আমি আমার সেই সকল বান্দাদেরকে ক্ষমা করেই দিলাম। সুবহান। এটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি যেন আমার সেই বান্দাদেরকে, তাদেরকে জান্নাতের খুশ খবর জানাই দিলাম। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা ওই জান্নাতি বান্দাদেরকে তার পক্ষ থেকে সালামের ঘোষণা দিলেন, সালামুন কাওলাম মির রব্বির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম। আমার সেই রোজাদার জান্নাতি বান্দাদেরকে হে রাসূল আমার পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সালাম পেয়ে খুশি না বেজার?
একটু হাসি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসি আমরা রব্বে কারিমের সালাম এবং জান্নাতের খুশ খবরি নিয়ে আমরা আজকে ঈদের সকল ইমেজগুলো, আনন্দগুলো আমরা পালন করে আল্লাহ তাআলা কবুল করে নেক, বলেন আমিন। আমি আলোচনা ঢোকার আগে আমি ভাবছিলাম আজকে 7:30 থেকে আলোচনা করবো, আমি ঠিক সময় চলে এসেছি, কিন্তু দুঃখজনক বিভিন্ন সমস্যার কারণে আলোচনা করা গেল না। প্রিয় ভাইরা আমার, আমি প্রথমে আপনাদেরকে একটি প্রশ্ন করব। পিছনে রাখ। আমার প্রথম প্রশ্ন হলো, আজ আমাদের ঈদগাহে ঈদের মাঠে, এই ঈদের মাঠে এই ক্ষমার দিবসে, পুরস্কার দিবসে আমাদেরকে আসার জন্য কে ঘোষণা দিলেন? আওয়াজটা সুন্দর হয় নাই। কে ঘোষণা দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পুরস্কার দিবসে রোজাদারদের পুরস্কার করবেন, পুরস্কৃত করবেন। এজন্য আল্লাহ তাআলাই ঘোষণা দিয়েছেন আজকে এই দিবসের সম্পর্কে। প্রিয় ভাইরা আমার, রব্বে কারীম বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন। নবীজি বলেছেন, সহিহ বুখারীর 952 নম্বর হাদিস, নবীজি আবু বকরকে বলেছেন, সিদ্দিক আকবর একদিন নবীর ঘরে ঢুকে দেখলেন ছোট ছোট কিছু বালক বালিকা, ছোট ছোট, তারা নবীজির ঘরে আনন্দ করতেছে, গান গাইতেছে, ড্যান্স দিতেছে, ছোট ছোট বালক। আবু বকর এই সময় নবীর ঘরে ঢুকলেন, বিশ্ব নবীর ঘরে গানের আওয়াজ, আবার ড্যান্স। বললেন নবীর ঘরে শয়তানের কাজ। নবীজি বললেন, ইয়া আবু বকর ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, বলেন সুবহানাল্লাহ। ও আবু বকর, প্রত্যেক জাতির জন্য আনন্দ গণ দিবস থাকে, প্রত্যেক জাতির জন্য আনন্দ গণ দিবস থাকে। আমার উম্মতের জন্য দুটি আনন্দের দিবসের ঘোষণা, একটি হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আজহা। সুতরাং আজকে ঈদুল ফিতরে এই ছোট ছোট মেয়েরা আনন্দ করতেছে, সুতরাং এখানে এটা জায়েজ, এটা কোনো নাজায়েজের কিছু নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে আজকের এই আনন্দ কাদের জন্য? বলেন, আজকের আনন্দ কাদের জন্য? খুব সোজাভাবে বলুন, একদম সহজ সরল ভাষায় আমি আলোচনা করব। আজকের আনন্দ কাদের জন্য? রোজাদারদের জন্য। রোজাদারদের, বলেন রোজাদারদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, যারা দিনের বেলায় সিয়াম পালন করলাম, রাতের বেলায় কিয়াম করলাম, দিনে রোজা পালন করলো, রাতে তারাবির নামাজ পড়লো, তাহাজ্জুদ পড়লো, লাআল্লাকুম তাশকুরুন, ওই সকল বান্দাদের জন্য শুকরগুজার, ওই সকল বান্দারা একমাত্র আনন্দ করবে, আর কেউ নয়। সুবহানাল্লাহ। যারা 1 মাস রোজা রেখেছে, আজকের আনন্দ কার জন্য? তাদের জন্য। ভাবুন, আপনার দোকানে একজন কর্মচারী আছে, পুরো মাস ব্যাপী সে কাজ করছে, এখন মাস শেষ কি তাকে বেতন দিবেন না? বেতন দিবেন না? আমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আমরা গোটা একটি মাস সিয়াম পালন করেছি, সিয়াম সাধনা করেছি, রাত্রে তারাবি পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন, আমরা এই জন্য পুরস্কারের অপেক্ষায় আমরা মসজিদে আসি। আল্লাহ কাকে কিভাবে পুরস্কৃত করেন সেটা একমাত্র আমার মালিকই জানেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন যে আজকের এই সিয়াম সাধনার সময় প্রত্যেক জাতিকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেন, কিন্তু রোজাদারদের জন্য লিসাইমে ফারহাতান, লিসাইমে
ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরি ও ফারহাতু ইনদা লিকাই রাব্বিহি। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, আর একটা আওয়াজ করে বলেন। আমার একটু ঠান্ডা লেগেছে, জন্য আমি জোরে আওয়াজ করে কথা বলতে পারতেছি না, কিন্তু আপনারা আওয়াজ করে এই আওয়াজের ধ্বনি আল্লাহর কাছে পৌঁছায় দিবেন। এরা দায়িত্বটা আপনাদেরকে দিলাম আজকে। পারবে তো ইনশাআল্লাহ? তাকবীর আওয়াজটা আল্লাহর কাছে পৌঁছাতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে তাকবীর দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নবীজি বলেন, রোজাদারদের পুরস্কার কয়টি? যাদের সঙ্গে মোবাইল আছে রেকর্ড করেন অথবা মেমোরিতে সেভ করেন। রোজাদারদের পুরস্কার কয়টি? একটি হলো আজকের ঈদগাহে, সুবহানাল্লাহ, সারা মাস কাজ করেছি, একজন মালিকের আজকে আমাদেরকে বেতন দিবে ইনশাআল্লাহ। আমরা বেতনের জন্য অপেক্ষায় আছি। আল্লাহ আমাদের কাকে কি বেতন দেয় সেটা আল্লাহই ভালো জানে। আল্লাহ তুমি আমার সকল মুসল্লি সহ আমাকে এমন একটা তুমি বেতন দিয়ে দাও যাতে করে আমরা পরকালে খুশি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও নবীজি তুমি জানিয়ে দাও আজকের দিনে ইনদাল ফিতরে পুরস্কারের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে পুরস্কৃত করবেন। আরেকটা পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের সঙ্গে দেখা দিবে। ওই পুরস্কারের কথা সারা মাস নবী বলেছি, কারণ জান্নাত পাওয়া এটা হলো সাধারণ বিষয়। জান্নাতটা হলো সাধারণ বিষয়। আল্লাহ ওয়ালাদের জন্য জান্নাত তুচ্ছ হয়ে যায় যখন আল্লাহ তাআলা তার জন্য পুরস্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাতু জাহান্নাম মাওলা ক্যা হুয়া, জান্নাতু জাহান্নাম মাওলা ক্যা হুয়া, গোলাম আপনি বানাই হাম খোদায়া। আল্লাহু আকবার। আল্লাহর নেককার বান্দারা তারা বলে, আল্লাহ জান্নাত পেয়ে আমার কি লাভ হবে? সে জান্নাতে যদি তোমাকে না পায় আর আমাকে তুমি জাহান্নামে ফেলে দিও, আমার কোনো আফসোস থাকবে না। মাঝের মধ্যে গিয়ে বলিও, ও আমার গোলাম তুই জাহান্নামে কেমন আছিস? রব্বে কারীম, আমার তুমি সেই জাহান্নামটা জান্নাতের চাইতে বেশি হয়ে যাবে। এজন্য আমরা কাকে চাই? আল্লাহকে চাই। আল্লাহ তুমি আমাদের হয়ে যাও, বলেন না আমিন। প্রিয় ভাইরা আমার, এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানা ইয়াউমুল ফিতরে, যখন ফিতরের দিন আসে, ঈদুল ফিতরের দিন যখন আসে, তখন রাস্তার ওয়াকাফাতিল মালায়েকাতু আলা কুল্লি আবওয়াব, প্রত্যেক রাস্তার কোনায় কোনায় রহমতের ফেরেশতারা দাঁড়ায় যায় আর তাকবীর দেয়, আহলান সাহলান, ধন্যবাদ আমাদেরকে দেয়। আমরা সেই আহলান সাহলান নিয়ে নিয়ে মসজিদের দিকে আসি। সুবহানাল্লাহ। ফানাদাম ইয়া মাশারাল মুসলিমিন ইলা রাব্বিল কারীম, ওই ফেরেশতারা ঘোষণা দেয়, ও মুসলমানের দল, ও রোজাদারের দল, তোমার রবের পক্ষ থেকে আজকে তোমরা পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। এই কথা বলে তারা আবার ঘোষণা দেয়, লাকাদ উমিরতুকুম বিকিয়ামিল লাইল ওয়া উমিরতুকুম বিসিয়ামিন নাহার, তোমাদের রব তোমাদেরকে দিনের বেলায় রোজা রাখার জন্য বলেছে, তোমরা রোজাগুলো ঠিক মতো রেখেছ। রাতের বেলায় কিয়াম করতে বলেছে, তোমরা তারাবির নামাজ এবং তাহাজ্জুদের নামাজ ঠিক মতো পড়েছ। ফাকবিজু জাওয়াইজুকুম, সুতরাং আজকে তোমরা পুরস্কার নেওয়ার জন্য ভাণ্ড নিয়ে আসো। সুবহানাল্লাহ। যখন নামাজ শেষ হয়ে যায়, ফাইজা সাল্লা নাদা মুনাদিয়ান, যখন নামাজ শেষ হয়ে যায় তখন আরেক দল ফেরেশতা এসে বলেন, আলা ইন্না রাব্বাকুম কদ গফারা লাকুম, আলা ইন্না রাব্বাকুম কদ গফারা লাকুম। ও মসজিদের সমস্ত গুণী হাকিমপুরের মুসল্লিরা, তোমরা শুনে রাখো। ওই ফেরেশতারা ডেকে ডেকে বলেন, আলা ইন্না রাব্বাকুম কদ গফারা লাকুম, তোমাদের রব এই মাত্র বলে দিয়েছে তোমাদের সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছে। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, সুতরাং আনন্দের খবর নিয়ে, আনন্দের খোঁজ খবর নিয়ে, এই আনন্দ নিয়ে সবাই বাড়িতে ফিরে যাও। সুবহানাল্লাহ। বুকে হাত দিয়ে বলতে পারবেন, ইনশাআল্লাহ আজকে আমরা পুরস্কৃত হব। বলেন ইনশাআল্লাহ আজকে আমরা পুরস্কৃত হব। কিন্তু আজকে যারা
যারা রোজা রাখলো না তাদের কি পরিণতি হবে বলেন? যারা রোজা রাখলো না তাদের জন্য কি রমজান বসে আছে? টাইম ইজ টায়ার্ড অর ফর নো, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। রহমতের দিনগুলো চলে গেছে, অপেক্ষা করবে না, আর আসবে না। বিষ্ণু বলেছে মুসনাদ আহমদের হাদিস, নবীজি বলেছে যে ব্যক্তি বিনা কারণে বিনা অসুস্থতায় একটি রোজা পালন থেকে নিজেকে মাহফুজ রেখেছে, নিজেকে দূরে রেখেছে, অর্থাৎ সে রোজা রাখে নাই। ও আমার উম্মতেরা, তারা যদি সে ব্যক্তি যদি সারা জীবন ভর রোজা রাখে, আমি কসম করে বলছি এক রোজার সে ফজিলত সে কোনোদিন পাবে না, পাবে না। অত কাফারা আদায় করতে পারেন কিন্তু রোজার ফজিলত পাওয়া যাবে না। নবীজি বলেন আমি একদিন স্বপ্নে দেখি আমাকে দুজন ফেরেশতা কাঁধে করে আমাকে নিয়ে যাচ্ছে একটা গিরিপথের মধ্য দিয়ে একটা পাহাড়ি এলাকায়। এরপর আমাকে বলল এই পাহাড়ে উঠো। আমি বললাম পাহাড়ে উঠতে পারবো না, আমি পাহাড়ে উঠতে পারবো না। তখন দুজন ফেরেশতা আমাকে কাঁধে ভর করে পাহাড়ে নিয়ে গেল। যখন আমি সমতল স্থানে পৌঁছলাম, সমতল স্থানে যখন গেলাম তখন একটা ভয়ঙ্কর আওয়াজ আমার কানে আসলো। ওই ভয়ঙ্কর আওয়াজ যখন আমার কানে আসলো, আমি একটু সামনে এগিয়ে গেলাম, সেই ভয়ঙ্কর আওয়াজটা কিসের। এরপরে নবীজি বাকি অংশের যে বর্ণনা দিলেন, নবীজির চোখ দিয়ে ধরধর করে পানি পড়তেছে। নবীজি দেখলাম নবীজি বর্ণনা করতেছেন, আমি দেখলাম কিছু লোককে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথাগুলো উপরে, পাগুলা নিচে, পায়ের পেশির ভিতরে গরম লোহার শলাকাগুলা ঢুকিয়ে দিচ্ছে আবার বের করছে, ঢুকিয়ে দিচ্ছে আবার বের করছে। তার নিদারুণ যন্ত্রণায় সে চিৎকার দিয়ে বলতেছে, তার এই আওয়াজ আকাশ বাতাস সবকিছু শুনতেছে, কিন্তু পৃথিবীর মানুষ শোনার কোনো সম্ভাবনা নাই। আমি জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, এটা কিসের আওয়াজ? হুমায়ুন ভাই সামনে চলে আসেন, মেম্বার সাহেব সামনে চলে আসেন। বললাম এটা কিসের আওয়াজ? তখন সাহাবায়ে কেরাম, তখন ফেরেশতারা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, এই আওয়াজটা আপনার ওই সকল উম্মতের আওয়াজ যারা দিনের বেলা রোজা না রেখে রোজা ভেঙেছে, খেয়েছে, ওদের সেই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে দিচ্ছেন। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের সাথে সময় কম কিন্তু আলোচনা অনেক বেশি। আমার খুতবার আগে আমাদের মেম্বার সাহেব কিছু কথা বলবেন মসজিদ কেন্দ্রিক, তা আমি সময় দেব ইনশাআল্লাহ। আমরা এর আগে ইনশাআল্লাহ আমরা 25 শেষ করতে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে একটা খুশ খবর ওদের জন্য যারা রোজা রাখে নাই, যারা রোজা না রেখে আল্লাহর অসন্তুষ্ট অর্জন করেছে, জাহান্নামের ধার প্রান্তে চলে গেছে। আজকের এই ময়দানে তাদের জন্য একটা খুশ খবর নিয়ে আসছি। শুনবেন তো আপনারা? রোজাদার, এখানে তো সবাই রোজাদার, রোজা রাখে না, বেরোজদারে কেউ আসলেন কিনা এখানে? আচ্ছা, না থাকলেও আজকে হাত তুলিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সকল বেরোজদারি তারা নিজে অনুশোচনা করেছে, নিজের ভুলগুলো তারা বুঝতে পেরেছে যে আসলে আমি অন্যায় করেছি, আল্লাহ তাআলা আজকের এই ময়দানে তাদেরকে মাফ করে দিবেন বলে ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও বেরোজদারেরা, ও আল্লাহর সীমালঙ্ঘন যারা করেছ,
যারা নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, অন্যায় করতে করতে জীবন শেষ করে দিয়েছ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকের ঈদগাহে তুমি তোমার অপরাধগুলো স্বীকার করে অনুশোচনা করে যদি আমার কাছে কাইলি মনে দুই ফোঁটা চোখের পানি পেলে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল গুনাহগুলোকে পরিবর্তন করে সওয়াব দিয়ে তোমার আমলনামায় পৌঁছিয়ে দিব। শুধু তাই নয় ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আজকে জান্নাতের খুশখবর দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা আমার, আজকে আমরা ইরাদা করব, সিদ্ধান্ত নিব, ইনশাআল্লাহ আজকে ঈদগাহের ময়দানে আমরা সিদ্ধান্ত নিব আমরা ভবিষ্যতে যতদিন বাঁচবো, যতগুলা রমজান পাবো, যতগুলা দিবস পাবো, প্রত্যেকটা দিবস ইঞ্চি ইঞ্চি হিসাব করে আল্লাহর প্রেম ভালোবাসায় আল্লাহর গোলামি করব, রাসূলের আদর্শের উপরে থাকবো, শয়তানের পথ থেকে নিজেকে দূরে রাখবো। আল্লাহ তুমি কবুল করে নেবেন, আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, রমজান মাস পুরা মাস গেছে, কোনো গন্ডগোল ছিল? তার কারণ কোরআনের একটি আয়াতের চর্চা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলেছেন বান্দা তোর উপর রোজা ফরজ করেছি, স্টপ হয়ে যা। আমরা স্টপ। মসজিদে কোনো ভেজাল আছে বলেন? কারণ মসজিদে তার নেতৃত্বে চলে, ইমামের নেতৃত্বে মসজিদ চলে, এজন্য মসজিদে কোনো সাউন্ড নাই, স্টপ। মাহফিল, লক্ষ লক্ষ মানুষ, কোনো পুলিশ আছে? কোনো পুলিশ নাই, কারণ সেখানে কোরআনের আয়াতের চর্চা চলে। সুবহানাল্লাহ। হজের মাঠে কোনো গন্ডগোল আছে? লক্ষ লক্ষ মানুষ লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, ঠিক কিনা বলেন? তার কারণ হলো এই কয়েকটি আয়াত এই দুনিয়াতে বাস্তবায়ন আছে। রমজানের একটি আয়াত গোটা রমজান মাসকে শীতল করে দিল, নামাজের একটি আয়াত গোটা মসজিদের সমাজকে শীতল করে দিল, হজের একটি আয়াত লক্ষ লক্ষ মানুষকে বাইতুল্লাহকে শীতল করে দিল। সুতরাং কোরআনের এই তিনটি আয়াত যদি বাস্তবায়নের কারণে গোটা বিশ্বে এই পরিবেশ সৃষ্টি হয়, তাহলে কোরআনের 6666টি আয়াত রয়েছে, এই আয়াতগুলো যদি আমার পারিবারিক সমাজে রাষ্ট্র যদি বাস্তবায়ন থাকে, এই গোটা দেশ একটা জান্নাতের টুকরো হয়ে যাবে, ঠিক কিনা বলে? সুতরাং আজকে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিব, আল্লাহর কোরআন যে জন্য পৃথিবীতে এসেছে ওই কোরআনকে সেই জন্যই বাস্তবায়ন করে আমার পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত, সংসদ থেকে বঙ্গভবন পর্যন্ত, সচিবালয়, প্রত্যেকটা সেক্টরে দপ্তরে কোরআনের প্রত্যেকটা আইন বাস্তবায়ন করে আমরা এই দেশকে একটা সোনার দেশ হিসাবে উপহার দিতে চাই। রাজি আছো তো ইনশাআল্লাহ? এই ভাইরা মা, আল্লাহর এক বান্দা, বুখারীর বর্ণনায় এসেছে 3470 নম্বর হাদিস, তিনি 99 জনকে হত্যা করছে। কতজন? 99 মানুষকে হত্যা করে। আর আমি সাইদুল খুদ্রি, আমি এবার একটা পড়ছি না, সময় কম, শুধু অর্থটাই বলছি। আতালা 99 ইনসানা, 99 জনকে সে হত্যা করছে। সে জঘন্য একজন কিলার ছিল। আজকে আমাদের দেশ ও সমাজে আছে না এরকম? 2 লাখ টাকার বিনিময়ে একজন লোককে হত্যা, আছে না নাই? 500 টাকার বিনিময়ে একজনকে যায় ধমক দিয়ে আসে, আছে না নাই? সুতরাং এরকম কিছু অপরাধী লোকের কথা আমি ভাবছিলাম আজকে শোনাবো, সময় নেই। ওই ব্যক্তি বনী ইসরাইলের, সে 99 জনকে হত্যা করে এক পাদ্রীর কাছে গেছে। অনুশোচনা এসেছে যে রে, আমি তো অপরাধী, আমার তো একদিন চলে যেতে হবে। সে দৌড় দিয়ে গেল এক পাদ্রীর কাছে, গিয়ে বলল, পাদ্রী সাহেব, আমি তো এমন অন্যায় করেছি, আমার ক্ষমার কোনো ব্যবস্থা আছে? পাদ্রী সাহেব বলল, লা, কয়লা লা, না, তোমার কোনো এই অপরাধের ক্ষমা নাই। তখন ফাকাতালাহু, তাকেও হত্যা করে 100 ফিরাইছে। কয়টা হয়েছে? 100। এবার একজন সাধারণ আলেমের কাছে গেছে, আলেমের কাছে গিয়ে বলল, আলেম মহোদয়, আলেম সাহেব, আমি তো এক এক করে 99 জনকে হত্যা করে আরেকজন করে মোট 100 জন পুরাইছি। আমি জঘন্য অপরাধী, আমি সন্ত্রাসী, আমি নারী নির্যাতনকারী,
আমি সমাজে সন্ত্রাস চালিয়ে যাচ্ছি, দেশে সন্ত্রাস করতেছি, আমার হাতে 100 জন মানুষ খুন হয়েছে, হত্যা হয়েছে, আমার কি ক্ষমার কোনো ব্যবস্থা আছে নি? আল্লাহ তাআলা কি ক্ষমার কোনো ব্যবস্থা রেখেছে কিনা? তখন সেই লোকটা বলল, দেখো আমার কোরআনের একটি আয়াত মনে পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সাগরের পানি পরিমাণ গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, বালু পরিমাণ গুনাহ করেছো, আর গুনাহ করার পরে আমার কাছে যদি মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের দরজায় জোশ মিলে যায়, বান্দা আমি তোমাকে মাফ করে দিব। যাও, তোমার ক্ষমার একটা ব্যবস্থা আছে, তুমি ওই সমাজের ওই গ্রামে যাও, ওখানে একজন বড় আলেম আছে, তার কাছে গিয়ে ক্ষমা চাও, তার কাছে গিয়ে তওবা করো। যখন সে বের হলো, পথের মধ্যে বের হলো, কয়েক কদম গেল, কয়েক কদম যাওয়ার পরে মালাকুল মাউত তার জন্য উপস্থিত। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, যখন তোমার মৃত্যুর ঘন্টা, মৃত্যুর সিদ্ধান্ত হয়ে যাবে, ওরে বান্দা, এই পৃথিবীর কোনো মানুষ নাই তোমাকে হাই হেলো ফলন করে তোমার জীবনটা একটু বাঁচাইবে, পারবো? 1 সেকেন্ড সময় দেওয়ার মতো কেউ আছে? তার ক্ষমতা আছে? ক্ষমতা যার আছে তিনি কে? জোরে তাকবীর দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। যখন পথে যাচ্ছেন, এই মুহূর্তে সে মারা গেল, মারা যাওয়ার পরে রহমতের ফেরেশতারা আসলো, গজবের ফেরেশতারা আসলো। রহমতের ফেরেশতা আসলো, গজবের ফেরেশতা আছে, একদল এদিকে টানে আরেক দল এদিকে টানে। এখন 2 দলের গন্ডগোল, গেল আল্লাহর কাছে নালিশ, আল্লাহ অমুক 100 জনকে হত্যা করেছে, গজবের ফেরেশতা বলে 100 জনকে হত্যা করেছে, তার মতো অপরাধী এই আকাশের নিচে জমিনের উপর আর কেউ নাই, এখন তাকে জাহান্নামে টেনে যাচ্ছে। রহমতের ফেরেশতা বলল, আল্লাহ সে তো ক্ষমার জন্য তওবার উদ্দেশ্যে সে বের হয়েছিল, কিন্তু সে মারা গেছে, কিছু করার না। আমরা আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোকে বানাইছি, এত সুন্দর করে বানাইছি, বান্দা তোকে আমি জাহান্নামে ফেলার জন্য বানাইনি। আমি যদি 7টা জাহান্নাম দিয়েছি, আমি তোর জন্য নয়, আমি কাফেরদের জন্য বানাইছি। বান্দা তুই যদি এত অন্যায় করে যদি একবার আমাকে বলস, আল্লাহ গো আমাকে মাফ করে দেন, আমার প্রেমের দরিয়া জোশ মেলে যায়, আমি আর মাফ করা ছাড়া আমি পারি না। সুবহান আল্লাহ তাআলা জমিনকে ইশারা করলেন, ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা যাও, তুমি যাও, তোমরা যাই মেপে দেখো যে ওই লোকটা তাওবার জন্য যার কাছে যাচ্ছে তার পথটা কাছে, নাকি সে অপরাধী হয়ে যে স্থান থেকে রওনা হয়েছে ওই পথটা কাছে, কোন পথের দূরত্ব কতটুকু, কোন পথের দূরত্ব কতটুকু। এখন এই জমিনের মালিক কে? একটা আওয়াজ করে বলেন, জমিনের মালিক কে? এই জমিনের মালিক যিনি, জমিন তাকে নির্দেশ দিলেন, জমিনকে নির্দেশ দিলেন, জমিন আমার বান্দার তওবার স্থানটা একটু প্রসারিত হয়ে ওই স্থানটা প্রসারিত, তওবার স্থানটা একটু কমাই দাও। সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা আসে, মাপতে শুরু করল। এখান থেকে লোকটা রওনা দিছে, যাবে এইখানে, এখন এই পর্যন্ত এই পথটা দূর হয়ে গেছে, তওবার পথটা কাছে গেছে, মানে সে তওবার দিকে বেশি আগে গেছে, 1 কদম 1 ফুট ওইদিকে বেশি, অথচ মাত্র 4-5 ফুট গেছে, ওই সময় তার ইন্তেকাল হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা ভালোবেসে ওকে মাফ করে দিবেন, এই জন্য তওবার স্থানটা আগিয়ে দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতারা বলল, রহমতের ফেরেশতারা বলল, আল্লাহ এদিকে 1 ফুট বেশি, বলল যাও তাকে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং আজকের এই ক্ষমার দিবসে আমরা অপরাধী নয় এমন কেউ এখানে নাই, আছে কিনা বলেন? আমি ইমাম সাহেব অপরাধী, আপনারা তো আমাকে বড় হুজুর মনে করেন, কিন্তু আমি গোপন গোপনে কত গুনাহ করি আপনারা কি জানেন? ওটা হিসাব কি আমি আল্লাহর কাছে দিতে হবে না? আল্লাহ আমাকে গুনাহ থেকে হেফাজত করে বলেন আমিন। আল্লাহ আপনাদেরকে গুনাহ থেকে হেফাজত করে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, সুতরাং আসি আজকের এই ঈদগাহের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছে, আল্লাহ তাআলা আমাদের ক্ষমার ঘোষণা দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ ক্ষমা নিয়ে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। যেহেতু আমি আপনাদেরকে বলছি 30-এ আমাদের নামাজ দাঁড়াবে,
আমি আপনাদেরকে চেয়ে নিচ্ছি, যদি আমাদের 2-4 মিনিট এদিক সেদিক হয় আপনারা কি মনে কষ্ট নেবেন? আপনারা রাগ করবেন? আজকে তো আর গরু জবাইয়ের কিছু নাই, শুধু আমরা এখান থেকে যাই ঘরে হয়তো বা কিছু খাবো, খাই একটু ঘুমাবো, এটাই তো। আমরা 5 মিনিট আপনার থেকে একটু বেশি নিব। তা আমার আলোচনার শেষে কিছু কথা রাখবেন, আমি আর ছোট্ট একটি কথা বলে শেষ করে দিচ্ছি। সর্বশেষ কথা হলো আল্লাহর আরেক বান্দা এত বেশি অপরাধী ছিল, এখন মৃত্যুর পূর্বে সে বুঝতে পারলো যে আমি যদি মারা যাই, আমাকে যদি কবরে দিয়ে আসে, কবরের মাটি প্রথমে সিবি আমার শেষ করে দিব। ছেলেদেরকে বলো, বাবা আমি মরে গেলে তোরা একটা কাজ করিস, আমাকে আগুনে জ্বালাই দিবি, এরপরে আমার এই ছাইগুলা রাখবি, যখন জোরে বাতাস আসে তখন বাতাসে মেলা দিবি, এরপরে এটা বিভিন্ন স্থানে চলে যাবে, আল্লাহ আমার আর টোকা হইতে না, আল্লাহ আমাকে খুঁজে পাবে না। এই লোকটা মারা গেল, এইভাবে করা হলো। পরকাল হাসর নাসর বিচার যখন উপস্থিত হলো, আল্লাহ তাআলা বাতাসকে নির্দেশ দিয়েছেন, বাতাসের মালিক কে? বাতাস, আমার ওই গোলামের সকল ছাইগুলো একসাথ হয়ে যাও, কুন ফায়াকুন, সে দাঁড়াই গেল। সুবহানাল্লাহ। বললো, বান্দারে এরকম করলি কেন? ও বান্দা এরকম করেছিস কেন? সেই লোক বলে, আল্লাহ আর কোনো কারণেই করি নাই, একমাত্র কারণে করেছি, আল্লাহ তোমাকে ভয় করেছি। আমি জীবনভর এত বেশি অপরাধ করেছি, আমার 100% আমি বিশ্বাসী যে আপনি আমার সঙ্গে খারাপ আচরণ করবেন, আমি জাহান্নামে যাব, কবর আযাব আমার জন্য নিশ্চিত। আল্লাহ তাআলা আমি এর বাইরে আর কোনো কারণে করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই যে অনুশোচনা করেছিস, আমি আল্লাহ তাআলা জমিনে থাকতেই তোকে মাফ করে দিয়েছি। তাহলে আপনার মা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আপনার বাবা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আপনার স্ত্রী আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, এটা মনে করেছেন? আসলে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসার 100 ভাগের 1 ভাগ পৃথিবীতে দিয়েছেন, আর 99 ভাগ যে মালিকের কাছে রেখেছেন, সে মালিক কত ভালোবাসেন আমাদেরকে, কত ভালোবাসেন। আজকের এই ময়দানে আমাদের সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আলোচনা শেষ করছি।